এর মুসলমান দলের কান্ডা লাগায় শোনো, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত, উনার রূহ বাইর হয় না, জানটা বাইর হয় না। খবর আসলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আলকামার জবান দিয়ে বাইর হয় না, কালেমা বাইর হয় না, মরণও হয় না নবী গো। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কালেমা পড়, দোয়া পড়া, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার বাবারা, আমার শুনে নাও, শুনে নাও, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার চারিপাশে তওবা কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, বেশি বেশি করে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা গো, তোমরা যাও, জলদি যাও গো, আমার আলকামার চারিদিকে ঘুরিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আলকামার চারিপাশে বেশি বেশি করে দুরূদ পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার করো, যেন আমার আলকামার জবান দিয়ে কালেমাটা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এর সাউন্ড বাড়া, সাউন্ড বাড়া রাখো। আলা আলি সাইয়্যিদিনা, ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে যাব। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার পার গুল্লা, দুনিয়ার সম্পদ বানাইলা। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি মুসলমান তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ।
আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রসুলের ভালোবাসা নিয়ে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। দুনিয়ার মধ্যে নবী আসছে উম্মতের কান্ডারি হইয়া, আবার নবী দুনিয়া থেকে বিদায় নিল, এটা আমার উম্মতের কান্ডারি হইয়া। ও মুসলমান শুনে নাও, কে বা কার জন্য কান্দো? রহমতের নবী উম্মতের কান্ডারি। ও যুবক, দুনিয়ার সব কিছু ফেলে চলে যেতে হবে। বালাখানা নিতে পারবি না, বাড়ি নিতে পারবি না, গাড়ি নিতে পারবি না, দুনিয়ার ধন সম্পদ কিচ্ছু নিয়ে যেতে পারবি না। কিসের এত বাহাদুরি, কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি রে বাবা। এর মুসলমান নবীর সাহাবীর জন্য দোয়া করার জন্য সাহাবীদের পাঠায় দিল। সারাদিন ঘুরে ঘুরে নবীর সাহাবীরা দোয়া করে গো, কিন্তু কাদের জবান দিয়ে কালেমাও বাইর হয় না, মৃত্যু বরণ করে না। সাহাবীরা পাগলের মতো ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আমরা কালেমা পড়লাম, সারাদিন আমরা তাসবিহ পড়লাম, সারাদিন তার জন্য আমরা মাগফিরাত কামনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মৃত্যু যন্ত্রণাও কমে না। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটাও অনেকখানি বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। রব্বুল আলামিন আজকের মাহফিলের খাতিরে আমাদের মৃত্যুটাও সহজ করে দিও, আমাদের মৃত্যুটাও সহজ করে দিও। এর আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীর তো জীবনটাও যায় না, মরণ হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, মরণ হয় না, কালেমাও পড়ে না, নবী গো, আমরা আপনার কদমের মধ্যে আসছি। নবীজি, নবীজি দুটি হাত উঠাইয়া দিস আল্লাহর দরবারে, ডাক দে রব্বুল আলামিনের দরবারে, কান্দে আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও। রাসূলুল্লাহ হাত উঠায় কান্দে রে মুসলমান, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। নবীজি আমার আরশে আজিমের দিকে তাকাইয়া দুখানা হাত উঠায় দিয়ে বলে, আমার আল্লাহ, তুমি আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও গো রব্বুল আলামিন, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও, আর মৃত্যুটা তুমি সহজ করে দাও আল্লাহ।
সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত দুখানা নামায় ফেলেন, আজকে আপনার দোয়া রব্বি কারীম আজকে কবুল করতে পারছে না। আল্লাহর নবী কয়, জিবরিল রে কি শুনাইলা? জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যার জন্য ওকলাতি করেন, যার জন্য দোয়া করেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে তার দুঃখিনী মা এখনো জিন্দা, এখনো জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরিল কি শুনাইলা রে, কি শুনাইলা? জিবরিল বলে, নবী গো, আজকে আপনার হাত দুখানা নামায় ফেলেন গো, এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা আছে নবী গো। আমার নবী হাতটা নামায় ফেললেন, এক দড়ি চলে গেলেন আলকামার বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজের সালামের জবাব, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমার নবী বলে, আমি রাহমাতুল লিল আলামিন। আলকামার মা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আয় আয়, ঘরের মধ্যে আসো। আমার নবী ডাক দে বলে, মা মা, আমি আগে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছিল? মা বলে, না রে বাজান, না, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার আলকামা জীবনে একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার আলকামা কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই। আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই। আমার আলকামা জীবনে কাউকে কটু কথা শোনাই নাই। আমার আলকামার মধ্যে এমন মানুষ এই জগতের মধ্যে হয় না। আমার আলকামার মতো ভালো মানুষ আমি দেখি নাই, দেখি নাই। এর আমার নবী ডাক দেখায়, মা মা, তাহলে মা গো, আমার আলকামার কেন মৃত্যু যন্ত্রণা হয়? আমার আলকামার জবান দিয়ে কেন আজকে কালে বাবাই হয় না গো মা, মা মা গো। আবার আলকামার মরণ হয় না, কালেমা পড়তে পারে না। মাগো, যদি এত বুজুর্গ মানুষ হইব, দুনিয়ার মধ্যে আবার আলকামা যদি কোনো অন্যায় না করব, আমি আমার সাহাবীদের পাঠাইলাম দোয়া করতে, আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাদিন দোয়া করেছে, সারাদিন কালেমা পড়েছে গো মা, তবু আমার আলকামার জবান দিয়ে বাইর হয় নাই, কালেমা বাইর হয় না। দক্ষিণী মা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে আমার আলকামা জীবনে কোনোদিন কোনো কষ্ট তো কাউকে দেয় নাই। ডাকতে বলে, তাহলে কেন আলকামার জবানটা, কেন কালেমা বাইর হয় না, কেন মরণটা সহজ হয় না? এমন সময় মা বলে, বাবা রে, আমার আলকামা পৃথিবীর মধ্যে সব ঠিক ছিল, তবে মা গো, আপনি দোয়া করেন যেন আমার আলকামা মৃত্যুটা সহজ হয়। মা কয়, না না না, আমি দোয়া করতে পারবো না। কয়, কেন গো মা? কয়, আমার আলকামা সারা জীবন শুধু বড় পরামর্শ অনুযায়ী চলতো, ওরে বউকে মূল্যায়ন করতো। আমি দুঃখিনী মা, এই পৃথিবীর মধ্যে আমার কোনো কথাকে মূল্যায়ন করতো না। যুবকেরা শোনো, নজর পড়ে আদর্শবান যুবকেরা শোনো, বউয়ের সঙ্গে আজকে মেশাল দাও। কয়, বউ বড় না মা মরো। আরে পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো মেশাল চলে না রে, এই দুঃখিনী মায়ের সঙ্গে কোনো মেশাল চলে না। নবী কয়, মা তুমি মাফ করে দাও। কয়, বাবা মুহাম্মদ, সারা জীবন আমার ছেলে শুধু বউর কথা মূল্যায়ন করত,
বোর পরামর্শ শুনতো, আমি মার কোনো কথা কি গুরুত্ব দিত না। এই জন্য আমার কলিজার মধ্যে বড় কষ্ট পেয়েছি, এই জন্য আমি কষ্ট পেয়েছি, ওরে আমি ক্ষমা করতে পারি না। মা দুঃখিনীর কথা শুই না আমার নবী ডাকতে বলে, আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করে ইন্তেকালের পরে জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর কাফের মুশরিকদের জন্য তো আল্লাহ রাব্বুল লিখে দিয়েছে। আল্লাহ বলো, ইদ্দাতুলিল কাফিরিন, কাফের মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার রব্বুল আলামিন 7টা জাহান্নাম। ও মা, মা গো, আপনি আমাকে মাফ করে দেন। কই না, আমার কলিজার মধ্যে যে আঘাত লাগছে রে, এই কলিজার মধ্যে যে দুঃখ পেয়েছি, আমি আমার জীবন গেল, আমার সন্তানের মাফ করতে পারবো না। আজকে আমার বাবারা অনেকেই মারে কষ্ট দিয়া বউরে সুখী রাখার জন্য টাউনে চলে গেছো, আর দুঃখিনী মা বাড়ি বয়া বয়া কান্দে, বউ নিয়ে তুমি চলে গেছো কোথায়? বাজারে বাসা ভাড়া করে রাখো। বাবা শোনো, বউয়ের জায়গা বউ, মার জায়গা মা। বউ মরে গেলে বউ পাবি, বউ চলে গেলে বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারাইয়া ফেলো, এত বড় দুঃখিনী, এত বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বলতেছে মুহাম্মদ, আমি কেমনে মাফ করব? ও যে সারা জীবন শুধু বোর কথা শুনতো, আমার কোনো কথায় মূল্যায়ন করতো না। এই জন্য আমার বুকের ভিতরে বড় ব্যথা। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা দেরি করো না, আগুন নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো, খড়ি আনিয়া চিতা বানানো হলো। নবীজি বললেন, চিতার মধ্যে আগুন দিয়ে দাও। আগুন দিয়ে, মুসলমান শুনে নাও, শুনে নাও, আগুন ধরাইয়া আলকামার দেহখানা পুরাইয়া দাও। কারণ এন্তেকালের পরেই তো জাহান্নামে যাবে, জান্নাত তার নসিবে নাই। কারণ দুঃখিনী মা তার উপরে রাজি নাই। আমার দেশে অনেক যুবক মদিনায় হজ করে গেছেন, মা বাবারে সন্তুষ্ট করে যান নাই। আরে মুসলমান, এমন নিয়ামত ঘরের মধ্যে, মা বাবার প্রতি আগে তোমার মুসলমান হকগুলো আদায় করো, এরপরে অন্য চিন্তা করো। যুবক বন্ধুরা আমার, খুব খেয়াল। নবীজির সাহাবীরা খড়ি আনলেন, আগুন জ্বালালেন। জ্বালায়া যখন আগুনের মধ্যে, মুসলমান খড়ির মধ্যে যখন আগুনের ধরাইয়া দিছে, এমন সময় জনম দুঃখিনী মা তাকা দেখে রে, আগুন দাও দাও করে জ্বলছে চিতার মধ্যে। একটু চিৎকার দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবারে আগুন লিবারে, আমি জনম দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, আমি মায়ের সামনে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে আগুন দিস না। আমি মা বেঁচে থাকতে রে আমার সন্তানের গায়ের মধ্যে আগুন দিবি, আমি কেমনে মেনে নিব? দুনিয়ার সব অপরাধ আমি, দুনিয়ার সব ভুল আমি আমার ছেলের ভুলগুলো মাফ করে দিলাম। মুহাম্মদ, বাবারে আমার কলিজার টুকরো সন্তানের গায়ে আগুন দিস না। আমি বুড়ি মা, আমার সন্তানের গুনাহ, সন্তানের ভুল আমি মাফ করে দিছি। আর সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা জবান দিয়ে উচ্চ যে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? শুধু মা একবার বলছে আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ক্ষমা করে দিছে। জবান দিয়ে কালেমা জুটেছে রে মুসলমান,
বড় কষ্ট লাগে। দেখি বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, ঘরের মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। লেখে রাখ বন্ধুরে, মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। যে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন। ইসমিত আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আমার বাবারা, চরমোনাই পীর সাহেব মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, ওনার একাধিক কিতাবের মধ্যে রসুল্লাহ দুরুদ, রসুলের সম্মানের উপরে যারা চরমোনার মুরিদ আছেন, এখন তারাও দুরুদ শরীফ পড়ে না, মিলাদ পড়ে না। এখন প্রজন্মে যারা আছেন, ফয়জুল করিম, রিজাউল করিমের আহলে বায়াত যারা আছে, তারা দুরুদ সালাম পাঠ করে না। কিন্তু ওনার মুরব্বী, ওনার বাবা মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে কিয়াম করতেন, দুরুদ শরীফ পড়তেন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি নিজে প্রতি বছরে একটা অনুষ্ঠান করতেন মিলাদে দুরুদের কিয়ামের। খুব খেয়াল, যেহেতু লোকজন নাই কি ওয়াজ করবো, এই ফোলাফানের সামনে আস্তে আস্তে আসুক, কথা বলি। তবে আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেছি, ওলামা একরামদের জন্য গুরুত্বপূর্ণ, আলেমদের জন্য গুরুত্বপূর্ণ, জ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ। এই শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি প্রতি বছর একবার একটা অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠানটা হলো দুরুদ ও মিলাদ ও কিয়ামের অনুষ্ঠান। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। উনি বলতেন প্রতি বছর আমি এই মিলাদ ও কিয়ামের অনুষ্ঠান করি, আর নবীকে সালাম না দিলে আমার মনে শান্তি পাই না, তৃপ্তি পাই না। অথচ ওনার যে ছেলে মেয়ে আছে যারা, এই যে মামুনুল হক টক যারা আছে, এরা কিন্তু রসুল্লাহ দুরুদ ও কিয়ামের সম্পূর্ণ গোর বিরোধিতা করে। অথচ তার বাবার আকীদা ছিল আমার নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। রশিদ আহমেদ গাঙ্গুলীর যে কিতাব লেখা, ওনার কিতাবের মধ্যে দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। সেটা দুরুদ ও সালামের বিষয় নিয়ে আমি অনেকগুলো কিতাব দেখা দেখছি। আমার নবীর উপরে শান, আমার নবীর উপরে মহব্বত, ইনিও ওনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন। মুসলমান গভীর মনোযোগ। উনিও প্রতি বছর একটা করে অনুষ্ঠান করে রসুল্লাহর মহব্বতের অনুষ্ঠান। সেটা হলো রসুলকে প্রতি বছর নিজেই অনুষ্ঠান করতেন এবং নিজে দাঁড়ায় নবীরে সালাম দিতেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তেন। সুতরাং আমরা সুন্নিরা শুধু না, অসংখ্য অসুন্নিরাও তারা রসুলকে ভালোবাসতেন। কিন্তু তাদের আহলে বায়াত, এখন প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, বাবা মায়ের ধর্মের উপরে নির্ভর করে। তা এই সমস্ত মানুষগুলো তো আসলেই ছিল সুন্নি আকীদা। তাদের সন্তানগুলো কেন বেআকিদায় চলে গেছে আমার বুঝে আসে না। এখন আমরা সেই নবীরে মহব্বতে, সেই নবীর মহব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাবি নাই কখনো আমি যেতে হবে বাদন সেরে, ভাবি নাই কখনো আমি যেতে হবে বাদন সেরে, বুঝি নাই কখনো আমি থাকা যাবে না এই ধরা ধামে, বুঝি নাই কখনো আমি থাকা যাবে না এই ধরা ধামে। তবু করেছি খোদা বন্দেগি,
কবুল করো মোর জিন্দেগি, তুমি বিনে আমার আর কে বা আছে কখনো ভাবিনি আমি, যেতে হবে বাঁধন সেরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশে নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ইসমে জাতের জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। অগজাল্লাহ আল্লাহ নামের মালা গলে তোমরা পড়ো না। আল্লাহ 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 নামের তরি সরলাম বাউসা গরে। আল্লাহ আল্লাহ নামের তরি সরলাম ভব সাগরে। আমি আল্লাহর নামে আল্লাহর নামে ধরলাম তরি যাব আমি ওই পাহাড়ে। আল্লাহ আল্লাহ নামের তরি সরলাম ভব সাগরে। আল্লাহ আল্লাহ আমি রাসূল নামে ধরলাম তরি, রাসূল নামে ধরলাম তরি যাব আমি ওই পাড়ে। আল্লাহ আল্লাহ নামের তরি সরলাম ভব সাগরে। আল্লাহ আল্লাহ और गौर पाफी के तौराइत असलन नबी जगते गौर पाफी के तौराइत और
করে আসলেন নবী আমার এই জগতে, পাও ফেরো ব্যথায় কাঁদছেন নবী আমার, পাও ফেরো ব্যথায় কাঁদছেন নবী, দিবারাত ধরাতে আল্লাহ আল্লাহ নামের তৌরি সরলাম ভব সাগরে, আল্লাহ আল্লাহ। আমি আল্লাহর নামে ধরলাম তৌরি, আল্লাহর নামে ধরলাম তৌরি, যাব আমি যাই পারে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাই বক্সগুলো বন্ধ করে দেন, বক্স দুইটা বন্ধ, খালি মাইকে চালান, টোনটা বাড়াই একটু মেরে দেন। আলহামদুলিল্লাহ। আজকের এই নজরপুর আদর্শ যুব সংগঠনের উদ্যোগে প্রবাসীদের উদ্দেশ্যে, আজকের এই প্রবাসীদের উদ্যোগে 14তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, রব্বুল আলামিন আজকের এই মাহফিল আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সাউন্ডটা একটু বাড়ায় রাখতে হবে, একটু টন দেন, একটু ইকো মারেন। আজকের এই মাহফিল থেকে সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সোনা মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী নজরপুর আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাস সিরাজুল ইসলাম শিশু মিয়া, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন বা করবেন, আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হাফেজ কারি জনাব হযরত মাওলানা শাহের মোহাম্মদ শরীফ আল রেজা সাহেব, জনাব হযরত মৌলানা মোহাম্মদ মুহাদ্দিস জনাব হযরত মাওলানা আবুল ফায়েজ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা পীরজাদা খাজা সৈয়দ বাকি বিল্লাহ নুরি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামদরপৃষ্ঠ আশিকান জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সম্মানিত পরিচালক সাহেব জনাব ভাই ইয়াকুব আলী আল কাদরি সাহেব সহ উপস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা ঢ্যাপ করে ভাই, মাইকের আওয়াজটা ঢ্যাপ করে মাইকটা সুন্দর করবেন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কনকনে শীতের মধ্যে এই ঠান্ডার রাত ইমানি পরীক্ষা চলতেছে। অনেক ভাই এই ঠান্ডার ভয়ে ওযু করতেছে না, নামাজও পড়তেছে না। অনেক ভাই আছে আমার ভাইরা, দেখা যায় অনেকেই এই কয়টা দিন জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। জাহান্নাম একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় তখন প্রচণ্ড শীতের মাত্রা দেখা যায়। জাহান্নাম যত নিকটবর্তী, যত কাছে, সেই এলাকার মধ্যে বরফ জমে যায়, সেই এলাকার মানুষগুলো খুব কষ্ট পায়। আর জাহান্নাম যত নিকটবর্তী তত দেখবেন যখন নিঃশ্বাস ছাড়ে উত্তপ্ত গরম, এই গরম প্রান্তরে দেখা যায় অনেকে টিকতে পারে না, প্রচণ্ড গরম পড়ে। তো আমার বাবারা, আমাদের দেশে ছিল 6 ঋতু, এখন দেখি 2 ঋতু। আগেতে আমরা 6টা ঋতু পড়েছি বইয়ের মধ্যে। এখন ওই গরম আর শীতই, বাকি যেগুলো এগুলো সামান্য কিছু অনুভব করা যায়।
তার মধ্যে দিয়েও বাংলাদেশের মানুষ আমরা অনেক শান্তির মধ্যে আছি। বাংলাদেশের মধ্যে অনেক শান্তিপ্রিয় আবহাওয়া ওলি আল্লাহদের খাতিরে রব্বুল আলামিন দান করেছে। যেহেতু অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে শুয়ে আছে, তাদের ওসিলায় রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেহেতু আমরা যেহেতু আজকের মাহফিলে বসেছি, মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, এই পৃথিবীর মধ্যে সুন্দর একটা জায়গা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমি আপনি বসতে পেরেছি। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর কথাটা একটু বুঝাইতে যে আমরা একটু পিছনে চলে যাই। ও যুবক, মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়ে গেলেন। আমার দাদু ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আদম নবীর সঙ্গে জিবরিল আমিনের সাক্ষাৎ হয়েছে কয়বার? 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম আছে 4 বার। ঈসা আলাইহিস সালামের কাছে মুসলমান মূসা আলাইহিস সালামের কাছে। এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। মূসা আলাইহিস সালামের কাছে আছে 24,000 মুসলমান 450 বার। আর আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন আগমন করেছে মাত্র 24,000 বার। জোরে বলো মারহাবা। এ ভাই, এই যে মাইকটার টোনটা ডবল আসে, এটা ঠিক করেন। আওয়াজটা ডবল বাড়ি মারলে আওয়াজ করতে কষ্ট। হ্যাঁ, বিল্ডিং একটু মাইকটা ঘুরে দেন, একটু অন্যদিক ঘুরে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, দেখছেন আওয়াজ ফিরে আসে। আমার বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ আমার, এতে ডিস্টার্ব হয় প্রচুর মাইক, ওটা ঘুরান, তাড়াতাড়ি ঘুরান, ধরে যায়। হ্যাঁ, ঘুরাই দেন একটু। যে কথাগুলো বলি, মূসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের সঙ্গে দেদারের জন্য যায়, 3 জন মানুষের সঙ্গে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। ডাক দেব আল্লাহর নবী, মূসা কই যাও গো? আমি যাইতেছি রব্বে কারীম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাই। নবী মূসা রে, আমি একটা নালিশ দিব তোমার রব্বে কারীমের কাছে, আমার নালিশটা তুমি নিয়ে যাবানি, আমার আল্লাহরে জিগাইবানি এই পৃথিবীর মধ্যে এত ধন সম্পদ, এত টাকা পয়সা আমার আল্লাহ দান করেছে, এগুলো কি কাজ করলে, কি আমল করলে এই ধন সম্পদ কমে যাবে, তুমি আমার একটু জানায়া দিবা। অনেক টাকা পয়সা হয়েছে, এগুলো কেমনে কি করলে খরচ করা যাবে, কি করলে শেষ হয়ে যাবে, একটু শুনে আসবা। আল্লাহ নবী মূসা বলে, নিলাম তোমার নালিশ আমি নিলাম। খুব খেয়াল করবেন মুসলমান, আমি এখনো ভূমিকার মধ্যে যাই না, আলোচনা শুরু করলাম মুসলমান একটু বোঝানোর জন্য। আর একজন ব্যক্তি ডাকতে বলে, আল্লাহ নবী মূসা আপনি কই যান? আমি যাইতেছি রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। কই নবী মূসা রে, আর তোমার আল্লাহরে জিগাইবানি এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব মানুষে কেন বানাইলো? আমার তো একটা ঘর, ছোট্ট একটা কুড়ে ঘর ছাড়া আর কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়ি বাড়ি চেয়ে চেয়ে খায়। তোমার আল্লাহরে জিগাইবা আমি কি আমল করলে, কি করলে আমি ধনী হতে পারবো, বড় লোক হতে পারবো, এইটা তোমার আল্লাহরে জিগাইবানি। মূসা আলাইহিস সালাম বলে, তোমার নালিশটাও নিলাম। সুবহানাল্লাহ বলেন না, দুইজনের নালিশ নিয়েছে। প্রতিমধ্যে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা।
প্রতিবন্ধী, হাত নাই পা নাই, রাস্তার করে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কান্দে, ঘোরাঘুরি করে। নবী মুসা এই পথ দিয়ে যাইতেছিলেন, ডাক দিয়ে বলে, নবী মুসা রে, তুমি কই যাও? আমি যাইতেছি রব্বি কারিমের সঙ্গে সাক্ষাতে যাইতেছি। বলে, তোমার আল্লাহরে জিগাইবানি, আমার মতো প্রতিবন্ধী, আমার হাত নাই পা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে? আমারে দিয়া কোনো কাজে লাগবে নি, তোমার মাওলারে জিগাইবানি। মুসা আলাইহিস সালাম বলে, নিলাম, তোমার নালিশটাও নিলাম। খুব খেয়াল করবেন, তিনজন মানুষের নালিশটা নিয়া মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সঙ্গে দিদার করতে গেলেন। সর্বশেষ দিদার, সর্বশেষ কথা হবে। প্রথমেই বনি ইসরায়েলদের জন্য মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার বনি ইসরায়েলের মানুষগুলো আমার কাছে দাবি করছে, কারণ তোমার আজরাইল তো আমার কাছে এসে বলেছে তুমি কদিন বাঁচতে চাও? মুসা আলাইহিস সালাম বললেন, কদিন? 1 বছর পরে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর যদি বাঁচতে চান, তাহলে আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবে। অথচ আমি সেদিন জিগাইলাম, তারপরে কি হবে? তোমার আজরাইল বলছে তারপরে তোমার মরা লাগবে। চিন্তা করলাম, মরায় যেহেতু লাগবে, তাহলে আর 20 বছর 50 বছর বেঁচে থেকে লাভ কি? এত কষ্ট করে মরতে যেহেতু হবে, আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। জোরে বলেন মারহাবা। যেহেতু 20 বছর 50 বছর পরও মরা লাগবে, বেঁচে থাকা যাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন আছে নাকি? জোরে বলেন আছে? 40 বছর 50 বছর 80 বছর 90 বছর বাঁচছেন, তারপরে আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা চিরস্থায়ী ঠিকানা না, চিরস্থায়ী ঠিকানা হলো আপনার আমার কবর। আমার বন্ধুগণ, আমার মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি শুরুতে আমার জাতির জন্য আপনার কাছে কিছু চাই, সেটা হলো আমার কওমের জন্য। আমার কওমের লোকেরা বলছে, আল্লাহ, কওমের লোকেরা বলছে, নবী মুসা, রব্বুল আলামিনকে বলবা সেজন্য আমাদের উপরে রহম করে, কারণ তুমি তো বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। রব্বুল আলামিন যেন আমাদের খাবার ব্যবস্থা করে দেয়, শস্য শ্যামলগুলো সুন্দরভাবে করে দেয়। এইটা আমি আপনার কাছে দাবি করি, আমার কওমের যারা আছে তাদেরকে একটু সুন্দর খাবার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, তোমার হাতে কি বলে? লাঠি। ওই লাঠি দিয়ে আঘাত করো। কিসের মধ্যে? পাহাড়ের মধ্যে আঘাত করো। পাহাড়ের মধ্যে মুসলমান আঘাত করলেন। এই পাহাড়ের মধ্যে যখন আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল একটা নদী পাইলেন। মারহাবা বলেন। নদীর মধ্যে বলে আবার আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর। এই পাথর মুসা নবীকে ডাক দিয়ে বলে, এই পাথরের মধ্যে তুমি আঘাত করো। পাথরের মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস মুখে নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, পাহাড়ের ভিতরে নদী, নদীর ভিতরে পাথর, পাথরের মধ্যে হরিণ। আমার আল্লাহ বলেন, মুসারে দেখছো নি? এই পাহাড়ের মধ্যে সাগর, সাগরের মধ্যে নদী, নদীর মধ্যে হরিণ, পাথর, পাথরের মধ্যে হরিণ আছে। এটাকে আমি খাওয়াই। সুতরাং আমি আলাম সৃষ্টিকর্তা, আমি রব। তামাম তোমার শুধু ওই বনি ইসরায়েল নয়, গোটা কুল কায়নাতের সমস্ত পশু পাখি, সমস্ত কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু আমি রব্বে কারিম খাওয়া। আর একটু জোরে বলেন না, খুশি আর নয় খবরটা হই না? খালি কি মানুষরে খাওয়ায়? আল্লাহ কি মানুষরে খাওয়ায়? মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। কয়, রব্বুল আলামিন আমার আর বুঝতে বাকি নাই। কয়, ও মুসা, তুমি চিন্তা করো তোমার কওমের লোকদের নিয়া, আর আমি চিন্তা করি গোটা কুল কায়নাত নিয়া। সুতরাং পানির মধ্যে উপরে মুসলমান,
ঈশ্বরতলা জমিনের মধ্যে যা কিছু আমার সৃষ্টি জগতে আছে সব কিছু নিয়ে আমি রব্বুল আলামিন সবগুলোকে নিয়ে চিন্তা করি। আর তুমি তোমার শুধু একটা কমের লোকদেরকে নিয়ে চিন্তা করো। শুনে রাখো, শুনে রাখো, কারণ সমস্ত কীটপতঙ্গর খাওয়ানোর মালিক হলাম আমি। এরপরও হারাম খোররা হারাম ছাড়ে না, ঘুষখোররা ঘুষ ছাড়ে না, সুদখোররা সুদ ছাড়ে না। ও সুদখোর ঘুষখোর সমাজটা পড়ে গেল, খাওয়ায় যে আমার আল্লাহ, বাসায় আমার আল্লাহ, এরপরও সুদ না হলে চলে না, ঘুষ না হলে চলে না। এই জাতিরে কেমনে বুঝাইব? কারণ রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, যে কোনো উপায় আপনাকে একটা রিজিকের সন্ধান আল্লাহ দিয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সব এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাইয়া সে বিনা কারণে পাঠায়নি আপনাকে। এবার বলেন রব্বুল আলামিন, আমি 3টা প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে, 3টা বিষয় জানতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা কি কি বিষয় বলো? বলে নাম্বার 1, আল্লাহ একজন ধনীর সঙ্গে আমার দেখা হলো আসার সময়। ধনী জিগাইছে, মুসারে তুমি কই যাও? আমি বললাম আল্লাহর সঙ্গে দিদারে যাই। এই ধনী আমাকে বলছে, নবী মুসারে তোমার আল্লাহরে জিগাইবা, এত ধন সম্পদ তোমার আল্লাহ দিছে, কি কাজ করলে দুনিয়ার মধ্যে ধন সম্পদ গুলো শেষ হয়ে যাবে? আমার আল্লাহ বলে, যাও যাও, ওই ধনীরে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করবে না, দুনিয়ার সব সম্পদ কমে যাবে। বলে আল্লাহ দ্বিতীয় আর একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, আপনার কাছে জানতে বলেছে। বলে কি বলো? বলে রব্বুল আলামিন একজন গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, এই লোকটা আমারে বলছে, ও আল্লাহর নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইবা, জিগাইবা এই দুনিয়ার মধ্যে আমার মতো গরিব কি কাজ করলে ধনী হওয়া যাবে, তোমার মাওলারে জিগাইবা। আমার আল্লাহ কয়, ওই গরিবরে বলবা সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা আস্তে কইবেন না জোরে কইবেন? কি বলবেন? আহা, বুবা মানুষের লোকে কথা কয়, এই চেয়ারে যারা বসে আছেন, যারা বসতে কষ্ট হয় তারা থাকেন, আর বাকিগুলো চলে আসেন ভিতরে। ওয়াজে কথার উত্তর দিলে ওয়াজ করে মজা পাওয়া যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বলে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ তৃতীয় আর একজন ব্যক্তি আমার জিগাইছে, ডাকতে বলছো, নবী মুসা তুমি যাও কোথায়? আল্লাহর দরবারে যাও। তোমার কাছে একটা অনুরোধ, সেটা হলো আমার তো হাত নাই, আমার তো পা নাই, তোমার আল্লাহ আমারে কিসের জন্য বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, পরপরে আমার কোনো কাজে লাগবে নি, এটা জিগাইবা তোমার আল্লাহরে। নবী মুসা ডাক দেখো, আল্লাহ আমি জিগাইতেছি আপনারে, ওনারে কি কাজের জন্য বানাইছেন দুনিয়ার মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী মুসা রে, এই দুনিয়ার মধ্যে ওই প্রতিবন্ধীটারে বানাইছি, ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা আছে, ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি ওই প্রতিবন্ধীটারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আহা, যার হাত নাই, যার পা নাই, তারে পাঠাইছে ছিদ্রা বন্ধ করার জন্য, ফুটো বন্ধ করার জন্য। চিন্তা করছেন একটু? নবী মুসা রওনা হয়ে গেলেন। প্রথম দেখা হলো ধনীর সঙ্গে। ধনী কয়, ও মুসা, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? নবী মুসা বলে, ধনী আমার মাওলারে জিগাইছি, আমার মাওলা বলেছে, আমার মাওলা বলেছে রে, শুনে নাও, শুনে নাও, তুমি আজ থেকে আর শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দেখো, নবী মুসা তুমি আমারে কি পাগল পাইছো রে, যে আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিব? ধন সম্পদের পাহাড় যদি আরো দ্বিগুণ বেড়ে যায় তবু আমি মাওলার শুকরিয়া করতে বলবো না। সঙ্গে সঙ্গে ধনী আর একবার উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে ধন সম্পদ আরো দ্বিগুণ আল্লাহ বাড়ায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা? মাইকে টানছে কম কথাগুলো, একটু আওয়াজ আর একটু বাড়াই দিও। না না,
কি ইকো ইকো কমাই দেন, ইকো কমাই দিন, কমাই দেন, কমাই দেন, আওয়াজটা বাড়াই দেন। যেটা বলতেছিলাম আমার বাবারা আমার, এবার চলে গেলেন ওই ব্যক্তি, যা দেখে ওই গরিব গরিব মহিলা ডাকতে বলে, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো নি? জিগাইছো? হ জিগাইছি। তোমার আল্লাহ কি কইছে বলো? বলে আমার আল্লাহ বলছে রে ও মহিলা, আজ থেকে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা তুমি রব্বি কারিমের। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্ষিপ্ত হয়ে বলে, এ নবী মুসা তোর আল্লাহ শুকরিয়া আদায় করবো কেন? তোর আল্লাহ আমারে কি দেশে রে? সারাদিন ভরে মানুষের বাড়ি বাড়ি সে খায়, তোর আল্লাহ শুকরিয়া আদায় করব এমন কি জিনিস আমারে দান করেছে? সঙ্গে সঙ্গে মুসলমান একটা তুফান আসলো। তুফান আসিয়া মহিলার ঘরটা যেখানে সারাদিন ভরে শ্রম দিয়ে আসিয়া সারাদিন ভরে ঘোরাঘুরি করে রাত্রে সে ঘুমাইতো, এই ঘরটা একবারে গুঁড়ো গুঁড়ো করে ধুয়ে চলে গেল, বাতাসে উড়ে গেল। এবার মেয়েটা ডাকতে বলে, নবী মুসা রে, সারাদিন যদিও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম, মানুষের বাড়ি বাড়ি যেছে খাইতাম, রাত হলে একটু মাথাটা ঠাই দিতাম, মাথাটা গোজার জায়গা ছিল, তোর আল্লাহ সেটাও নিয়ে গেল। আমার বুঝতে বাকি নাই যে হালাতে থাকি আমার আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ঘর সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে হালাতে থাকেন, ওয়াজটা বুঝানোর হালাতটা বুঝেন, কিছু একটু বুঝবেন একটু। আপনি যে হালাতে থাকেন, অসুস্থ আছেন আলহামদুলিল্লাহ, যে খেয়ে আছেন আলহামদুলিল্লাহ। আরে ভাই কত আমরা যে শিরকি গুনাহ করি, কত যে শিরকি গুনাহ করি, একটু একটু আরে আল্লাহ আমারে এটা দিছে ওটা দিছে, আমারে আর মানুষ পাই নাই, খালি আমারে দিছে। ছেলেটা ছিল বিলে বাঁচছিলাম, ওষুধ ছিল বিলে বাঁচছিলাম, ডাক্তার ছিল বিলে বাঁচছিলাম। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার নবী মুসা চলে গেলেন ওই প্রতিবন্ধীর কাছে। প্রতিবন্ধী দেখে বসে আছে, পথের মধ্যে বসে আছে নবী মুসার সঙ্গে দেখা করার জন্য। সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা। ও নবী মুসা, তুমি কি তোমার মাওলার জিগাইছো নি? নবী মুসা কয়, হ। তোমার আল্লাহ কি কইছে বলো? কয়, প্রতিবন্ধীর এই কথা যদি তোমারে বলি তুমি কষ্ট পাবা। কয়, যত কষ্ট পায় তোমার বলা লাগবে, কারণ আমারে কি বিনা কারণে দুনিয়ায় পাঠাইলো? আমার যদি কাজেই না লাগবে আল্লাহ কেন আমারে পাঠাইলো? ডাক দে কয়, নবী মুসা শোনো, তাড়াতাড়ি বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। সঙ্গে 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 লোকটা ডাক দে কয়, আল্লাহর নবী মুসা ডাক দেখো প্রতিবন্ধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমারে দিয়া জাহান্নামের গায়ের মধ্যে কিছু ছোট ছোট ফোঁটা আছে, ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী উচ্চ আওয়াজে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন। কি বলছে? আহা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দে বলে, জিবরিল তাড়াতাড়ি যা আমার নবী মুসারে যে ডাক দে বলো, আর ওই লোকটারে আমি আল্লাহ পাক জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছিলাম, তারে যে ঘোষণা করে দাও, ওর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা মুক্ত করে দিলাম। কারণ এত দুঃখের খবর শুনিয়া যে ব্যক্তিরে দিয়া জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এটাও শুনিয়া আমি আল্লাহ শুকরিয়া আদায় করে এই লোকটারে আমি আল্লাহর জান্নাত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং নাফরমানীদের স্থান হবে জাহান্নামের তলদেশে। জাহান্নামীরা ভয়াবহ অবস্থা হবে। মুসলমান শোনো, রাহমাতুল আলামিন যখন এই যে সেই রজবের মাস, যে মাসে রাহমাতুল আলামিন 14 রজব, মুসলমান শুনে নাও, রাহমাতুল আলামিন যখন আল্লাহর নৈকট্য হাসিল করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, দেখার পর নবীজি জাহান্নামগুলো ঘুরে ঘুরে দেখলেন, সাততলা জমিনের মধ্যে গেলেন, সব জায়গায় গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। জিবরিল আমিন জিগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি আদমের কাছে গেলাম, আজ পর্যন্ত আল্লাহকে পাইলাম না। আল্লাহকে দেখার বড় শখ, আমি জিবরিল আমিন আজ পর্যন্ত আমার মাওলারে দেখি নাই। এই সেই মাস, খুব গুরুত্ব, অনেক ওয়াজ করা লাগবে, দেখা যাক কোন দিক থেকে কোনে যাওয়া যায়। আদম আলাইহিস সালামের কাছে গেলাম 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 12 বার। আদম নবীর কাছে খবর নিয়ে আসলাম, কে খবর দেয়? আমি বার্তাবাহক, কিন্তু কে আমারে জানায়, কে আমারে খবর দেয়? সেই রব্বি কারীম কাজ পর্যন্ত আমি দেখি নাই। আমার নবী গো, শুধু আদম আলাইহিস সালামের কাছে নাই, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার। আমি খবর নিয়ে গেলাম, কে আমারে পাঠাইলো, হুকুম তালিম করলাম, আজ পর্যন্ত হুকুম দাতারে দেখি নাই। আমার বন্ধুরা আমার শুনে নাও, হুকুম দাতারে আমি জিবরিল আমিন দেখতে পারি নাই, আমার বন্ধুগণ আমার। আর শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার। একবার নয়, দুবার নয়, 42 বার আগমন করলাম। শুধু হুকুম পাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, কিন্তু কে আমার হুকুম দেয়, হুকুম দাতারে চিনতে পারি নাই। আমি গেলাম মুসা আলাইহিস সালামের কাছে, 450 বার আমি দেখা করেছি, মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছি, কিন্তু আজ পর্যন্ত হুকুম দাতারে খুঁজে পাই নাই, একটা দিন খুঁজে পাই নাই। শুধু তাই নয় নবী গো, আপনার কাছে আমি 24,000 বার আসলাম। কতবার? 24,000 বার আসলাম, আপনারা দেখি, কিন্তু কে আমারে পাঠায়, সে হুকুম দাতা, সেই মালিকরে আমি পাই না। মালিক শুধু হুকুম দেয়, যাও যাও, আমি চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় দুঃখ, সারা জিন্দেগি ঘোরাঘুরি করলাম, কিন্তু আল্লাহ দেখার ঠিকানা আজ পর্যন্ত আমি জিবরিল পাই না। খুব মজার বিষয় বাবা, খুব খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, জিবরিল তোমার দেহের মধ্যে কয়শো পাকা? বলে 600। কয়শো? কয় পাওয়ার কেমন? কয় একটা পাকা উড়াল দিয়ে 7 তলা জমিন ঘুরে আসতে পারি, এই ক্ষমতা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দিছে, সারা পৃথিবী ঘুরে আসবো, আমার ডানা ব্যথা হবে না, এত পাওয়ার, এত শক্তি রব্বুল আলামিন আমারে দান করেছে। আমার আল্লাহ ডাক দেখ, আমার আল্লাহ পাক এত শক্তি, কিন্তু 7 তলা জমিনের মধ্যে অনেক জায়গা করেছি, কিন্তু আল্লাহ পাক ঠিকানা আমি পাই নাই। জিবরিল আমিন কয়, আমার আল্লাহর নবী ডাক দেখ, জিবরিল তুমি যাও যাও, আল্লাহকে খোঁজো, এই 7 তলা জমিনের মধ্যে খুঁজে বাবা। সব জায়গা জিবরিল আমিন যে উড়াল দিছে, ডানাগুলো সব ব্যথা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ডানাগুলো অকার্য হয়ে গেছে, আমি তো নড়াইতে পারিনি, একটা দুইটা পাকা উড়াল দিলে 7 তলা জমিন ঘুরে আসতাম, কিন্তু আজকে যে এমন ব্যথা হলো, অবাস হয়ে গেছে, আমার তো অঙ্গ প্রত্যঙ্গ চলে না। নবীজি দোয়া করলেন জিবরিলের জন্য, আল্লাহ তুমি জিবরিলের জন্য দোয়া করে দিলাম, রব্বুল আলামিন জিবরিল তোমারে খুঁজতে যায়, এই সুযোগটাকে দিয়ে দাও, ঘুরে ঘুরে দেখুক, দেখার সুযোগটা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবার এই পাখার শক্তি ফিরে পালেন। প্রথম আসমানে যায় সালাম দিলেন জিবরিল, প্রথম আসমানেই যায় নবীর সঙ্গে দেখা, দ্বিতীয় আসমানে যায় নবীর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে যায় নবীর সঙ্গে দেখা, চতুর্থ আসমানে যায় নবীর সঙ্গে দেখা, পঞ্চম আসমানে যায় নবীর সঙ্গে দেখা, সব মুসলমান ষষ্ঠ আসমানে যায় নবীর দেখা, সপ্তম আসমানে নবীর দেখা। জোরে বলেন না মারহাবা। সমস্ত আসমান জমিনের মধ্যে তন্ন তন্ন করে ঘুরে আসলেন। জান্নাতের মধ্যে গেলেন নবীজি, জাহান্নামের গেটে গেলেন নবীজি। খুব খেয়াল, কোন নবীর উম্মত আমরা? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আল্লাহ নবী কি করলেন? মুসলমান বাবারা আমার, আল্লাহ নবী চলে গেলেন
এবার বলে জিবরিল রে ঘুরে আসো, ঘুরে আসি। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা আসমান, সারা জমিন, সাততলা জমিন আমি তন্ন তন্ন করে ঘুরলাম, খোদার কসম আল্লাহর সঙ্গে আমার দেখা হয় নাই। জিবরিল আমিন আল্লাহরে খুঁজে পাই নাই। নবীজি ডাকতে বলে জিবরিল মনে রাখো, তুমি কি আল্লাহকে দেখতে চাও? বলে জি হুজুর। তাহলে শুনে রাখো, কি দেখলা? বলো হুজুর প্রথম আসমানে আপনি, দ্বিতীয় আসমানে আপনি, চতুর্থ আসমানে আপনি, পঞ্চম আসমানে আপনি, জান্নাতের মধ্যে আপনি, যেখানে যাই সেখানে আপনি নবী গো, আপনাকেই শুধু দেখতে পাইলাম। আমার নবী বলে শোনো জিবরিল শোনো, ওই আল্লাহ পাওয়ার ঠিকানা হলো তোমার নবী রাহমাতাল লিল আলামিন। আসতে কইলেন আল্লাহ পাক ঠিকানা কে? রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। তারা নবী লাগে না, নবীর কথা শুনলেই তাদের ভালো লাগে না, নবীর শান মান শুনলেই তাদের মনটা খারাপ হয়ে যায়, রাসূলুল্লাহর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আঘাত লাগে। আর আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে আগে আমার রসুলের দরকার, যেটা কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে ভালোবেসে, বলো আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে ভাও। অরশ কুরসি দেখায় তারে, অরশ কুরসি দেখায় তারে, না চাইতে পায় সে, আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে, জোরে বলো মারহাবা। আল্লাহ পাক ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, সেই নবীজি আসলেন উম্মতের কান্ডারি হইয়া, দরদি নবী দিদার করলেন, মিরাজ করলেন, এই অদ্য গমন করলেন বাইতুল মুকাদ্দাস থেকে। আমার বাবারা, আমার শুনে নেও, সমস্ত নবীগণ অপেক্ষা করতেছিলেন কে হবে ইমাম, কারণ নামাজের ইমামতি করবে কে। কেউ কেউ চিন্তা করলেন ইব্রাহিম নবী করবেন, কেউ কেউ চিন্তা করে আদম আলাইহিস সালাম করবে, কেউ কেউ চিন্তা করে মুসা আলাইহিস সালাম করবেন। কিন্তু মুসলমান শোনো, শুনে নাও, এই বাইতুল মুকাররম মুসলমান বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমান আমার বাবারা আমার ইমামতি করলেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন হলেন সমস্ত নবীদের ইমাম, জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই নবী আমার কোথায় গেলেন? জান্নাত জাহান্নাম দেখলেন, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, ওই জাহান্নামগুলো আমি ভয়ঙ্কর দেখলাম, ওই জাহান্নামের মধ্যে যা দেখি অধিকাংশ জাহান্নামের মধ্যেই নারী সংখ্যা জাহান্নামী, ওই জাহান্নামের মধ্যে দেখি অধিকাংশ জাহান্নামীরাই হলো মেয়ে মানুষ, নারী জাতি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে ধনীরা বেশি, বেশিরভাগ ধনীরা। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম, সাতটা জাহান্নামে আপনি কি দেখলেন? বলে আয়েশা রে শোনো, অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে। আর ওই জাহান্নামের নিম্ন স্তরে একটা জায়গা আছে উব্বুল ফজল, যেখানে হলো তার পাশে একটা আগুনের নদী আছে। এই নদীর মধ্যে জাহান্নামীরা, যা মালিক ফেরেশতা তাদেরকে নিয়ে তাদেরকে ছুঁড়ে মারা হচ্ছে।
আর এই নিম্ন কাতারের জায়গা হবে একমাত্র মুনাফিকদের জায়গা। মুসলমান শুনে নাও, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। কারণ তৎকালীন জামানার মধ্যে ছিল মুনাফিকগুলো। বাংলাদেশে এখন অসংখ্য মুনাফিক, তারা মুখে মুখে শেখ ফরিদ বগলে একই, কারণ মুখে বলে একটা অন্তরে করে আর একটা। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর ওই জাহান্নামের নবীজি বললেন, একটা আগুনের নদীর মধ্যে দেখলাম একদল মানুষ আগুনের গুল্লা খাইতেছে। নবী বলেন, ওরা কারা? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা? নবীজি বললেন, ওরা হলো এই পৃথিবীর মধ্যে ওরা ছিল দুনিয়ার মধ্যে সুদখোর। এই সুদখোরের, এই মুসলমান ঘুষখোর আর সুদখোরদের জন্য একটা নহর, বিশাল একটা গণের নহর বানানো হবে, নদী বানানো হবে। এই সুদখোর আর ঘুষখোর গুলোকে জাহান্নামের এক একটা জাহান্নামে 70,000 রশি লাগানো আছে। আর এই এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানাটানি করবে। মুসলমান শুনে নাও, 70,000 রশি দইরা এই জাহান্নাম গুলো টেনে 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 তো আপনার সামনে আনা হবে। জাহান্নামীদের মধ্যে মুসলমান শুনে নাও, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবেন, এখানে গায়ের গোস্তগুলো থাকবে না। আবার মালিক ফেরেশতার লোকগুলো তাদেরকে টেনে হিসলে নদীর মধ্যে নিক্ষেপ করবে। পিপাসায় যখন কাতর হয়ে যাবে, মহিলাদের হায়ানি পাশের পানিগুলো তাদের পান করানো হবে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ লাগানো আছে, যে গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষ খাওয়া গাছ। জঙ্গলের মধ্যে আমরা জানি মুসলমান আফ্রিকার জঙ্গলে মানুষ খায় একটা গাছ আছে, মুসলমান জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা জাহান্নামীদের ধরে ধরে গিরাজ করে ফেলবে। আমার বাবারা আমার, এত পরিমাণ কাটা, গায়ের গাছের মধ্যে এত পরিমাণ কাটা থাকবে, ওই বেল গাছে যেমন কাটা হয় এইরকম এক একটা কাটা লক্ষ লক্ষ মানুষগুলো গ্রাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যে গাছটার নাম থাকবে মুসলমান সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। যখন রাসূলকে দিদার দিলেন মেরাজের রাত্রে, আমার নবীকে নিয়ে রাখলেন এই গাছের নিচে। নবীজি তাকায় দেখে ডান দিকে জান্নাতুল মা, ওই বাম পাশে তাকায় দেখে একটা গাছ। সেই গাছটা নবীজি জিগায়, জিবরিল আমিন এই গাছটার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটার নাম হলো বড়ই গাছ। এই জান্নাতের মধ্যে যারা যাবে, এই সুস্বাদু ফল তারা পাক ভোগ করবে। জোরে বলেন মারহাবা। এই মুনাফিকদের আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে এখনো তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ও মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে অসংখ্য মুনাফিক ছিল, এখনো আছে, যারা ইসলামের মধ্যে ধোঁকা দিতে চায়, ইসলামটাকে 12 বাজাইতে চায়। শুনে নাও, শুনে নাও আমার বাবারা আমার, আমার বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে থেকে কদিন আমরা দুনিয়ার মধ্যে বাঁচবো? 40 বছর, 50 বছর, 80 বছর হয়তো দুনিয়ার জিন্দেগিতে থাকবো। এইটা কয়টা দিন থাকার জন্য এই দুনিয়ার মধ্যে এমন ভাবে মোহে পড়ে গেছি, রাসূল বলছে বালওয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মতিরা এই দুনিয়ার মধ্যে শুধু সম্পদ পাইলে খুশি হয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা এরে নবিয়না শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরে নবিয়না শাফিয়ানা। আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি
এর নবীনা শাফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবীনা শাফিয়ানা ওমর তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা এর নবীনা শাফিয়ানা মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা জোরে এর নবীনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা এর নবীনা শাফিয়ানা এই দুনিয়ার মুসলমান নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুলাতের সওয়াব পাইতে চাও নবীজি বললেন সাহাবীরা রে কেউ কি কবুলাতের সওয়াব পাইতে চাও সাহাবীরা বলে হুজুর কে বানা চায় নবীজি বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাও এই দুনিয়ার মধ্যে তোমাদের যাদের আব্বা মা বেঁচে আছে শুধু বাবাকে বাড়ি যেয়ে বলবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা মার মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব বাবার মুখের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব গো ও বন্ধুগণ আমাকে বলছে হুজুর একটু আব্বা মার নিয়ে আলোচনা করবেন হঠাৎ করে আমি গিয়েছিলাম অন্যদিকে সময় প্রায় কাছায় যাই রে বাবা কত আলোচনা রয়েছে আলোচনা কি করব এর মুসলমান শুনে নাও পিতামাতা নবীজি বলছে যখন তোমাদের পিতামাতা বুড়া হয়ে যাবে খবরদার খবরদার বাবাকে বুড়া বলবা না মাকে বুড়ি বলবা না রাসূল বলছে তোমাদের পিতা যদি জান্নাত পাইতে চাও একটা জান্নাত তোমার মা আর একটা জান্নাত তোমার বাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ওরে আমি যদি যাই গো মারা যাও আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে বলো লাশটায় আমার পৌঁছাই দিও আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে বলো লাশটায় আমার পৌঁছাই দিও জন্মের পরে যে জগতে জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না হায় হায় দাফন দিও না জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা সেই মারে না দেখাইয়া আমায় কাফন দিও না আমার
কাফন দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখায়া আমার দিও না দাফন, আমার দিও না দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া আমার দিশিনারে দাফন, আমার দিশিনারে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, পিতা মাতা দুনিয়া থেকে বিদায়ের পরে 14টা হক থেকে যায় গো। আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে এই মহল্লার মধ্যে এ যুবক, আজকে নজির মুসলমান নজরপুরের এই আদর্শ সংগঠনের মুসলমান শুনে নাও, প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই দুয়ার অনুষ্ঠান মাহফিলে যারা বসেছে গো, আমার বাবারা, আমার কে যেন মা হারাইছো, কে যেন বাবা হারাইছো। নবীজি বললেন সাহাবীরা রে, যদি কোনো ব্যক্তি বাড়িতে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তার আমল নামায় একটা করে কবুলাদের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নবীর সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে। নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? আমার নবী বলে সাহাবীরা, তোমরা কেন কান্দো? চোখের পানি ছেড়ে কান্দো গো। সাহাবীরা বলে হুজুর, এই দুনিয়ার মধ্যে কদিন আগে আমার আব্বা জান চলে গেছে। নবী গো, 10টা দিন আগে আমরা আব্বাকে হারাইলাম, 20টা দিন আগে মাকে হারাইলাম। এই আমলটা যদি নবী গো আগে জানতাম, আব্বা মা বেঁচে থাকতে এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কান্দার বলে, ও আমার সাহাবীরা রে, তোমরাই বুঝিয়েছি এই দুনিয়ার মধ্যে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। ভাইকে ওয়াজ করে শান্তি নাই, টোন না খাইলে ওয়াজ করা যায়। ওই জায়গায় বাড়ি খাচ্ছে ডবল, 1 নাম্বার 2 নাম্বার টোনটা টেন 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 করে, টোনটা ক্লিয়ার করতে হয়, মিষ্টি করতে হয়। আমার বন্ধুগণ, রাসূল বলে এই যে আওয়াজ, ডবল আওয়াজ ওয়াজ করা যায় কোনোদিন? এগুলো কত বড় ক্ষতি হচ্ছে আমি জানতেছি। বক্তা, কোনো বক্তাই পারবে না ওয়াজ উঠাই। ওয়াজ কথা বললে যদি ডবল আসে আওয়াজ, এটা বারবার বন্ধত্ব কইছি, উঠে বারবার ঝগড়া করা যায় আপনাদের সাথে। প্রথমেই শুরু করছি যে ভাই এটা শেষ করেন, টান দিতেছি, টানে আসে ডবল আওয়াজ। ডবল আওয়াজ আইলে আমার ভাইদের বুঝাবো কি? অনেকবার বলছি, কথা শুনবে না। ঝগড়া করে মাহফিল করা যায়? সিটিং না হলে মাইকে সিটিংটা করতে, মাইকে সিটিং হবে সুন্দর, টোনটা হবে, আওয়াজটা হবে সুন্দর, কিলে মিষ্টি আওয়াজ, আওয়াজটা ড্যাব 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 ড্যাব, তারপরে দেশে বাইরে আওয়াজ। আল্লাহর নবী রাখতে বলেন সাহাবীরা রে, তোমাদের শুধু মা নাই, আমি নবীও মা নাই। রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, যাও
যাও আমার হাবিবের জানায়া দিয়েছো এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই মা নাই ওরা যেন এমনি কান্দে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না মারহাবা। এই মাইক ইসে দাও, হরেন ইসে দাও, বক্সে দাও দিয়ে আওয়াজটা ঠিক করে ওটি নষ্ট হয় না দেখি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক রসুলকে যারা এদের হাবিব যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য এই দোয়াটা শিখাইয়া দেন। হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করা শিখাইলেন কে? যদি বলেন কে শিখাইলেন? আমার আল্লাহ। কে শিখাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন। আদম নবী দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলে আমার রব, আমার প্রতিপালক আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আমার নবীর আমার আল্লাহ শিখায় এমনি ডাকো আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। শুধু আদম কেঁদে নাই, কেঁদেছে হযরত ইউনূস আলাইহিস সালাম, কেঁদেছে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন মারহাবা। কিন্তু আমার নবীর শিখায় আমার আল্লাহ কি শিখায়? কয় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। জোরে জোরে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবি। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান মা বাবার কথা বলতেছিলাম। পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিলে সপ্তাহ। ও যুবক লেখে নাও গো, শুধু একটু শিকার জন্যে আমার বাবারা শোনো শোনো শোনো, এই হকগুলো যদি আদায় না করো, আব্বা মার হকগুলো যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে তোমার বাবা মার সঙ্গে সম্পর্ক থাকবে না। তোমার আব্বা তোমার চিনবে না, তোমার মা তোমার চিনবে না। ও যুবক একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। 7টা হক, মোট 14টা হক দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে 7টা, দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা। 1 নাম্বার হলো মুসলমান শুনে নাও, এই যারা আব্বা মা হারিয়ে ফেলেছো, যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা ভালো করে লিখে নাও তাদের করণীয় কি, তাদের করণীয় কি। 1 নাম্বার হলো আব্বা মার জন্য মাগফিরাত কামনা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 1 নাম্বার হলো, 1 নাম্বার হক পিতামাতার মোট 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, মৃত্যু
মৃত্যুর পরে যে তোমাদের সবাই মারা গেছে, এই হকগুলো আগে জেনে নেই মুসলমান, শুনে নাও। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। যখনই যে হালাতে থাকেন না কেন, আব্বা মার জন্য মাগফিরাত কামনা করবেন। কারণ বাবা মা আমাদের পৃথিবীর মধ্যে জন্ম দিয়ে এই দুনিয়ার মধ্যে আনার জন্য তাদের ভূমিকা ও মুসলমান এমনই ছিল, যাদের ঋণ কোনোদিন শোধ হবে না। তাদের মুসলমান তোমার গায়ের চামড়া দিয়া জুতা বানিয়ে দাও, তবু তাদের ঋণ শোধ হবে না। এই জন্য 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করবে। 2 নাম্বার তাদের জন্য সবর শানি করবে। জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার তাদের জন্য সবর শানি করবে। ও আমার বাজানেরা, এখন তাপমার জন্য কেউ হাত তুলি না। তার বাড়ি বাপি, তার বাড়ি, তার ঘর, তার জমি জিমা সব কিছু ভোগ করতেছ, অথচ আব্বা মার জন্য দোয়া করার সময় পাও না। আমি আপনাদেরকে বলে যাই, 2 নাম্বার তাদের জন্য সবর শানি করা লাগবে। আমার দেশের আলেম ওলামা এখন তো দোয়া করা বন্ধ করে দেয়, তাদের জন্য 40 করা বন্ধ করে দিছে। তাদের জন্য আব্বা মা মারা গেলে তাদের জন্য দোয়া করা বন্ধ করে দিছে। আয়ের কপাল পরা যুবকেরা শুনে নাও, 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সবর শানি করতে হবে। 3 নাম্বার হলো মুসলমান শরীয়ত মোতাবেক যে ওসিয়াতগুলো করে গেছে এগুলো পালন করা লাগবে গো। বাবার ওয়াজ শুনে নেবেন, মুখস্থ করে নেবেন। বেশি আমি লম্বা চওড়া নয়, বেশি আলোচনার মধ্যে যেটুকু একদম শালীল ভাষায় সুন্দর একদম ক্লাস 1-এ যেমন লেখাপড়া করায়, তদ্রূপ আমি আপনাদেরকে বলতেছি। এরপরও যদি না বোঝেন তাহলে আমার মুসলমান ব্যর্থতা। আমি আপনাদেরকে বলি 3 নাম্বার হলো আব্বা মার ওসিয়াতগুলো পুরা করা লাগবে। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে শরীয়ত মোতাবেক ওসিয়াত করে গেছে, যদি শরীয়ত মোতাবেক হয়, আবার যদি শরীয়ত মোতাবেক না হয়, এই ওসিয়াতগুলো পালন না করলে গুনাহ হবে না। তবে শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায়, এটা যদি পালন না করেন গুনাহগার হয়ে যাবেন। আপনার আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ওসিয়াত করেছে, বাবা তুই সারা বছর এই মসজিদে নামাজ পড়বি, সারা বছর দান ধ্যান করবি। বাবা ওই মসজিদ যেমন আজকে যে বাড়িওয়ালা ওই মসজিদটা দান করেছে, মাহফিলখানা দিয়েছে, বাবা আমাকে 10,000 টাকা দিয়ে দিও ভালো কাজের জন্য। বাবা ওসিয়াত করে গেছে, এইগুলো যদি পালন না করো তোমার বাবা কবরে শুয়ে কষ্ট পাবে। তুমি ওসিয়াত পালন না করে তুমিও যদি মারা যাও, পিতামাতার নাফরমানি সন্তান হয়ে মারা যাবা। আমার বাবারা, আমার 3 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পুরা করা লাগবে। 4 নাম্বার হলো দুনিয়ার মধ্যে পিতামাতা যদি দিনাদায়ী থাকে সেটা পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এরে মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো আজকে আমরা লাশগুলো সামনে নিয়ে ওরে ইমাম সাহেব ওই আব্বারে ছোট করে, মারে ছোট করে গো। ইমাম সাহেব সামনে দাঁড়ায় বলে, আমার আব্বা যেন আপনাদের সঙ্গে চলেছিল, যদি কোনো দিনাদায়িক থাকে মাফ করে দিবেন, আর যদি পাওনাদার হন আমাদের কাছে চাবেন। না না, বাবা মারে ছোট করা যাবে না। সামনে নিয়ে একটা আওয়াজ দিবে, আমার আব্বা সমাজে চলতো, যদি কোনো রকম চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি তার ওয়ারিস হয়ে ক্ষমা চাই, মাফ করে দিবেন। দোয়ার বান্ধবী, মায়ের কত বান্ধবী আছে, মায়ের কত বোন ছিল, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ভিন্ন ছিন্ন হয়ে যায়। খোদার কসম তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারলা না, খোদার কসম তোমার বাবার ওই ঋণ শোধ করতে পারলা না। তোমার বাবার যত বন্ধু বান্ধব আছে, তোমার বাবার যত আত্মীয় স্বজন আছে, মায়ের যত আত্মীয় স্বজন আছে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং মুসলমান 6 নাম্বার তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। করেননি? আব্বা মা মরে গেলি, মার কুলের কেন আত্মীয় আসলে কয়, বোন ও ভাই আমি হলাম তোর ওই খালার চাচাতো বোন, ওই খালার ভাই। দূর চিনি না। আরে কি অবস্থা, শালা সুমিন্দি পাইলে নগদ গুলো আর বাকিগুলো সব বাদ, সব বাদ।
বাপ মার ঋণ শোধ হবে না। হক 14টা হক, এই 14টা হকের মধ্যে 6 নাম্বার হক হলো আপনার আব্বা মার যত আত্মীয় স্বজন আছে তাদের সাহায্য সহযোগিতা করা, খোঁজ খবর নেওয়া। আপনি পারেন না, সময় পান না, বছরে একদিন টাইম পাইছেন, দুদিন পাইছেন, আত্মীয় স্বজনের সঙ্গে খবর নেবেন। মার আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, বাবার কোলে চাচার কোলে যারা আছে, এদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন। এটা কার হুকুম? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম। জোরে বলেন না, কার হুকুম? এই হকগুলো আদায় করতে হবে, না হলে আপনি আপনার আব্বার সুসন্তান হতে পারবেন না। তাহলে 6 নাম্বার হলো, 5 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। 6 নাম্বার তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 5, 7 নাম্বার হলো, শেষ 7 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে আমার আব্বা মা, আপনার আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করা লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। এই সপ্তাহে একদিন কিডা কিডা জিয়ারত করেন আব্বা মা? দেখি দি, হাত উঠান। এই 2 জন সপ্তাহে একদিন। প্রতিদিন করেন কে কে? আপনাকে আব্বা মা মরে নেই, এটা দুঃখ পেলাম। কি অবস্থা, সপ্তাহে মাত্র 2 জন জিয়ারত করে, প্রতিদিন কেউ নাই। বছরে করেন কে কে? একবার, দুইবার করেন কে কে? বছরে আব্বা মা জিয়ারত করেন বছরে ঈদের দিন। এ কোন এলাকায় ওয়াজ করতে? এরা নাকি সুন্নি এলাকা শুনলাম। আব্বা মা মারা যাওয়ার পর রাসূল বলছে তোমরা তোমার পিতা মাতার বেশি করে সময় করে, বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। তুমি চাকরি করো, বাড়ি আইয়া দৌড় দেখ, ওযু করে নামাজটা পড়ে তোমার বাবার কবরের পাশে চলে যাও, মার কবরের পাশে দাঁড়ায় যাও, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে হাতটা উঠায় আল্লাহর দরবারে কান্দো। হুকুম হল আল্লাহ, কিন্তু অথচ বাবা নবীজির হুকুম। কিন্তু দুঃখজনক যে এতগুলো মানুষের ভিতরে বছরেও একজন যায়, মাত্র একজন যায় আব্বা মার কবরটা জিয়ারত করতে। 2 ঈদে কে কে যান? 2 ঈদে কবরের সাফ করতে যান নাকি? কবর সাফ করতে যান? খোদার কসম, আব্বা মার হক আপনারা আদায় করতে পারেন না। ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ শুনে লাভ কি? সকালে না পারলে বিকেলে যাবেন, বিকেলে না পারলে পরের দিন যাবেন, 2 দিন 3 দিন, সপ্তাহে 5-7 দিন। 7 দিনে সর্বনিম্ন চিন্তা করবেন 7 বার যা চিন্তা করবেন। 7 দিনে 7টা বার আব্বার কবর। রাসূলুল্লাহ প্রথম জীবনে নিষেধ করেছিল যে তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ মানুষ কবর পূজারি হয়ে করে দেবে, পূজা করা শুরু করবে। শেষ জীবনে নবীজি তাগিদ দিছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমি আসার পর শুনছি ভাই এলাকাটা সুন্নি একদম পুরো সুন্নি এলাকা, কিন্তু আয়া দেখি সপ্তাহে মাত্র 2 জন জিয়ারত করে, আর বছরে 2 ঈদে 3 জন যায়, বাকিগুলো আব্বা মার কবরটা জিয়ারতে যায় না। এটা খুবই দুঃখজনক। এতগুলো মানুষ আমার আপনার মরবেন না, কে কে একটু হাত তোলেন দি, সবাই মরবেন। তাহলে এইবার আমার আপনার যদি কেউ না দেয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে আমার বন্ধুগণ আমার? কারণ 3টা জিনিস কাজে লাগে মৃত্যুর পরে। নাম্বার 1 নেকামল। ঠিক মতো নেকামল আমরা করতে পারি নাই। পৃথিবীর মধ্যে এমন আমল, যে আমলগুলো করেছি, যে আমলটা নিয়ে নাজাত পাবো আমার ভয় করে বাবারা আমার। নাম্বার 2 নেককার সন্তান। এই দুনিয়ার মধ্যে এমন সন্তান রেখে গেলাম যে সন্তান সূরা ফাতিহা জানে না, এই দুনিয়ার মধ্যে জানাজার নামাজ পড়তে পারে না, সূরা ফাতিহা তো দূরের কথা, 5টা কালেমা তার মুখস্থ নাই, ইসলামের বিধান হারাম হালাল এগুলো বোঝে নাই। এই সন্তান রেখেছে, কবরে যা শান্তির আশা করেন কোনোদিন সম্ভব নয়, কারণ এই সন্তানের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। নাম্বার 3 হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, সদকায়ে জারিয়া। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে দান ধ্যান করলেন, দান ধ্যান তো করেনি না, ভালো কর্ম করেনি না। আর আপনাদের মতো আমাদের মতো সন্তান রেখে যে লাভ কি? 100 সন্তান রেখেও কোনো লাভ নাই, 1000 সন্তান রেখেও লাভ নাই। মুসলমান শুধু
গরু ছাগলের মতো পশুর মতো সন্তান আমাদের বানিয়ে থুয়ে গেল। আব্বা মা যে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, আমার বাবারা আমার, আপনারা আব্বা মারে কি দিলাম? দেওয়ার মতো কিচ্ছু নাই। নবীজি তার দুধ মাদের কত ভালোবাসতেন বুঝবেন মুসলমান, শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা বাবার জন্য তো সারা জীবন কেঁদে গেলেন। নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া জনক মহিলা একদিন হঠাৎ করে নবীজির কাছে আসলেন। নবীজি উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর রাসূলুল্লাহ নিজের ঘাড়ের রুমাল মুবারক বিছাইয়া দিলেন দুধ মা হালিমাতুস সাদিয়া, এবং হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর রুমাল মুবারকের পরে বসলেন। কানে কানে কি যেন বললেন। নবী যখন হালিমাতুস সাদিয়া যখন উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছাড়তে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো এই মহিলা যার সম্মানে আপনার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কানলেন? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, ইনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার বাবারা, আমার বন্ধু, তাহলে বোঝা গেল আমার রাসূল দুধ মায়ের সঙ্গে যদি এইরূপ ব্যবহার করতে পারে, আমার নবীজি মায়ের জন্য সদা সর্বদাই কাঁদতেন, বাবার জন্য দুনিয়ার মধ্যে কাঁদতেন। আমার আব্বারা আমার, আমার বন্ধুরা আমার, আজকে বড় কষ্ট পাইলাম। এই দুনিয়ার মধ্যে পিতা মা তিন শ্রেণী মানুষ জাহান্নামে যা, তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না। নাম্বার 1, পিতা মাতার নাফরমানি সন্তান। 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। 2 নাম্বার হলো ইতিমের মাল ভক্ষণকারী। 3 নাম্বার হলো অহংকারী মানুষ। এই 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না। মুসলমান সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। পিতা মাতার সঙ্গে শব্দ করা যাবে না, কারণ আব্বা মা পৃথিবীর মধ্যে ডাক দিছে রুহুল আমিন, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও। যদি ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত তুমি দাঁড়ায় গেছো, নামাজ ছেড়ে দাও, ছেড়ে দাও, 1 মিনিট দেরি করো না। আব্বা মার ডাকে সাড়া দাও। ও মুসলমান শুনে নাও, বাবা মার জন্য দ্বিতীয়বার তোমার নাম ধরে ডাকা না লাগে, জোরে জোরে বলো আল্লাহু আকবার। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বাইরে আল্লাহ নও। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো আল্লাহ। এই দুনিয়ার মুসলমান, ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা গো, একটু বুঝানোর জন্য কথাগুলো বলি রে। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমরা আর একটা ভুল করি, কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। ও বাবা, মালাকুল মৌতের সঙ্গে পাঞ্জা লড়ো, তোমার কি হাত পা চিনি মালাকুল মৌত কি ধরব? খবরদারি কথাটা বলবেন না, বাসাটা বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত। মালাকুল মৌতের সঙ্গে মারামারি করা সম্ভব নয়, পালানোর মতো কোনো পথ নাই। কারণ ইমানদারের রুহটা আল্লাহ অতি আসানে নেয়, আদবের সঙ্গে নেয়। ইমানদারের রুহটা যেভাবে বাইর করা হয়, মুনাফিকদের রুহটা এইভাবে বাইর করা হয় না। আল্লাহ কয় ইমানদারের রুহটা যখন বাইর করে মুসলমান, আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে, অনুমতি নেয়, সালাম দেয়, সালাম বিনিময় করে বিনয়ের সঙ্গে মুসলমান শুনে নাও। আর মুমিনের রুহটা জানটা যখন বাইর করে, ওই
আটা গুলায়া খামির বানায়া যদি খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, যেমন টামদে বাইর করলো না সে বাইর হয়ে যায়, ইমানদার রুহটা ঠিক এমনি আসানে বাইর করে, অনুমতি নিয়ে প্রবেশ করে মুসলমান। আর মুনাফিকদের জানটা কঠিন আযাব দিয়া বাইর করে মুসলমান। এই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণকালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। ওই আজরাইল যেদিন আপনার আমার পাশে আসবো, পালানোর মতো কোনো পথ নাই, পালানোর মতো কোনো পথ নাই। পালানোর মরণ থেকে মরণের কোনো ওষুধ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু সৃষ্টি জগতে আপনি আমি মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা?